নমস্কার, আমি তৃপ্তি আবারও চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো আজকে ছুটির বার, বাইরে বেরোতে পারিনি, তার মধ্যেও একটা দেওয়ার ইচ্ছা হলো। তো আজকে পারিপার্শ্বিক পরিবেশের কিছু অবলা প্রাণীর কথা আমি আপনাদের সামনে তুলে ধরব। তো এবং প্রাকৃতিক কিছু গাছপালা নিয়ে কথা বলবো। তো বোবা হলেও তারা কথা বলে, তাই তাদের কথাগুলো আপনারা একটু মন দিয়ে শুনবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি আজ একটা নতুন গাছ কিনে এনেছি। দেখুন তো এই গাছটা চিনতে পারেন কিনা। প্রচণ্ড সেন্ট হয় এই ফুলের। তো দুর্দান্ত, ফুলটা ফুটলে বাড়িময় সেন্ট হয়ে যায়। তো সেই সুবাদে আমি এই ফুল গাছটা এনেছি। আপনারা যদি কেউ জানেন তাহলে প্লিজ আমাকে জানাবেন, প্লিজ প্লিজ প্লিজ। এই সেই বিখ্যাত স্বামী গাছ। তো আমি একটা কিনে এনেছিলাম ছোট্ট চারা 30 টাকা দিয়ে। এখন গাছটা দেখুন কি সুন্দর গ্রো হয়েছে, দুর্দান্ত গ্রো হয়েছে গাছটা। দেখুন, রঙ্গনের এই কালারটা আমার খুব পছন্দ লেগেছিল বলে নিয়ে এসেছিলাম। তো কালারটা দেখুন। তো ইউটিউবে দেখেছিলাম যে কালো ধুঁদড়ো বাড়িতে রাখলে নাকি খুব ভালো। তো অলরেডি আমি কালো ধুঁদড়ো গাছ করেছি এবং এই দেখুন, বাস্তুশাস্ত্র মতে নাকি কালো ধুঁদড়া রাখা ভালো। এটা একটা পিস লিলি, আমি মাত্র 15 টাকায় কিনেছিলাম। গাছটা এখন বেশ গ্রো হয়েছে, দেখতেই পাচ্ছেন, এবং ফুলও ছিল। দোকানে কিনেছিলাম, একটা মেয়ে নিয়ে চলে গেছে। ছোট্ট টাবে আমি একটা জেট প্ল্যান বসিয়েছি। তো এটা দিদির থেকে এনেছিলাম। তো জেট প্ল্যান বাস্তুশাস্ত্র মতো বাড়িতে রাখা খুবই ভালো। তো দেখুন জেট প্ল্যানটা দুর্দান্ত, কিন্তু আমি ঠিক গ্রো করাতে পারছি না। যদি আপনাদের কাছে কোনো টিপস থাকে তাহলে আমাকে বলবেন। আজকে ছুটির বার, তো আমি বেরোতে পারিনি, যার জন্য আজকে ব্লগটা বেশি করতে পারছি না। তো যাই হোক, এই সামান্য ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যতটা পারি সন্তুষ্ট করার চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ 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 সবাই শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে আমাকে উজ্জীবিত করবেন। আপনাদের কমেন্ট আমার পাথেয়। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।